নমস্কার, আমি কৌশিক চট্টোপাধ্যায়। আপনাদের সামনে আমি স্বরচিত কিছু কবিতা, গল্প পাঠ করার চেষ্টা করছি। প্রথম কবিতা, দুপুর পুকুর। পড়তি দুপুরের পুকুর ঘাটে জলের মধ্যে রমণীগন্ধ লেগে থাকে। নেতানো রোদে তখন ঝিম মেরে থাকে পুকুরের লোভী জল। ভালোবাসার প্লেদ আর জমে থাকা শ্যাওলা স্তর পরতে পরতে পুকুরের জলে জমে থাকে। সেখানে তখন জনিগন্ধ মেহেন্দি মিলেমিশে পুকুরের বালি পাথর। দুপুর পুকুরের ঘাট এক আবিষ্ট আকুলতায় ঘুম ঘুম নিঝুম হয়। লোভী পাথরগুলো নুপুরের অংশ পেয়ে ধনবান হয়। এই ঘাটে কিছু চুমু মুহূর্ত আগে পা ধুয়ে গেছে তিনজন নববধূ। তাদের পায়ে ছিল আলতো আলতা। মাছেরা চুপচাপ শুনছিল তাদের কথকতা। লজ্জায় লাল হয়ে সেই থেকেই তাদের কানকো লাল। নগরের গৃহবধূ এ স্বাদ পায়নি কোনোদিন। কখনো কখনো অনাঘ্রাতেরা তাদের স্বপ্ন বলে পুকুরের গভীরে ডুব দিয়ে। সেই সব স্বপ্ন শুনে পুকুরগুলো দিঘি হয়। সেই সব স্বপ্ন শুনতে শুনতে দিঘিগুলো নদী হয়ে যায়। বহুদিন ধরে এই সব শুনে আসছি আমি। জলের এই মায়াজালে আটকে রহস্যের পাথর হয়েছি। পড়তি দুপুরের পুকুর ঘাট এক অপার রহস্যময়তায় আবিষ্ট। বিকেলের শেষে ক্লান্ত সূর্য চান করে পুকুরের তলে শুতে যায়। তখন মাছেদের নিরাপদ খেলা করার সময়। জোনাকির আর তারাদের আলোয় বড় পবিত্র সে সময়। তখন মাছেরা সকালের সোনা স্বপ্নের আদান প্রদান করে। হেসে কুটোকুটি হয়, লজ্জায় লাল হয়। পুকুরের পাড়ে বসে থাকা গাছগুলো ডাল ঝুঁকিয়ে ওদের গল্প শোনে। এইসব গল্প শুনতে শুনতে প্রাপ্তবয়স্ক হয়। রাত ঘনিয়ে এলে পুকুরের জল বাড়ে। চাঁদের পরকীয়ায় উৎফুল্ল মাছগুলো বৃত্তাকারে ঘুরে। এসবের আস্বাদ নেব বলে আমি যেন রবিনসন ক্রুসোর মতো আটকে আছি পুকুরের অনন্ত মায়াজালে। নমস্কার।